থ্যাংক ইউ গাইস, লাভ ইউ। ও রোগা হতে চাই, আমি নাম উচ্চারণ করতে পারি না। সো হে মাই কিউট ফ্যাম, ভেরি গুড মর্নিং। ব্লগের ইন্ট্রো আজকে থেকে চেঞ্জ হয়ে গেছে, আর এখান থেকে ব্লগের ইন্ট্রো এটাই থাকবে। তো চলো আজকে শেয়ার করি তোমাদের সাথে কি কি ঘটতে চলেছে আমাদের ফ্যামিলিতে। এই যে এটা আমার বুনু, যে চুল নিয়ে অনেক সংকোচে থাকে, যে আমার চুল উঠে যাচ্ছে না তো, আমার টাক পড়ে যাবে না তো, আমার এত ঘন চুল, কেউ যদি ওর চুলে এইভাবে হাত দেয় তারপর তাকে বলবে চুলে কেন হাত দিচ্ছিস, হ্যাঁ চুলে হাত দেওয়া যাবে না ভাই, আমার পৃথিবীর সব থেকে ভালো চুল, এই যে চুল। হ্যাঁ, এখানে শ্রেয়া গরম জল খাচ্ছে কারণ ও রোগা হতে চায়। তুই মোটা কবে ছিলি? কি গরম জল খেলে শুধু রোগা হয় না, গরম জল লেবু দিয়ে খেলে অ্যাসিডিটির প্রবলেমও চলে যায়, যেটা আমার গিয়েছে, আমি অনেক দিন ধরে খাচ্ছি তাই। আর এখানে বাবা বানাচ্ছে হচ্ছে স্যুপ, তো আবার এর জন্য আর এর জন্য, মানে আমার কোনো প্রায়োরিটি নেই বাড়িতে। আমি বলেছিলাম চাউমিন খাবো, আমি বলেছিলাম চাউমিন খাবো। সকালবেলায় কে চাউমিন খায় রে? আমি? চুপ কর। তুই জানিস আমি আগে স্কুলে চাউমিন নিয়ে যেতাম? হ্যাঁ তো আমরাও নিয়ে গিয়েছি। হ্যাঁ তো তাহলে আমি নিয়ে যাই, আমি নিয়ে গিয়েছি, আমি একবারই নিয়ে গেছিলাম, আমি একবার নিয়েছি। কি মা এখন বাজে দুপুর 12টা, আর আমি এখন ঘুম থেকে উঠলাম। সাবাসি দেওয়ার দরকার নেই, তোমরা হয়তো ভাবছো এত তাড়াতাড়ি আমি ঘুম থেকে উঠলাম কেন। আমি এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠলাম কারণ কালকে নেটফ্লিক্সে একটা সিরিজ দেখছিলাম, দেখতে দেখতে কখন রাত কেটে ভোর হয়ে গেছে ভাই আমি নিজেও জানি না। আর আরেকটা কথা, সেটা হচ্ছে গাইস ওয়েদারটা দেখো, জাস্ট অসাম, ওয়েদারটা খুব সুন্দর। আমার ছোটোবেলার থেকে ইচ্ছা ছিল এরকম ওয়েদারে ছাদে বসে একটু ওয়েদারের ফিল নেবো, ঠিক আছে। চাউমিন খেতে খেতে ভাবতাম, কিন্তু চাউমিনটা করে দেবে না এখন, বাদ দাও। কিন্তু আমি এরকম ছাদে বসে ওয়েদারে ফিল নেওয়ার আমার ছোটোবেলার থেকে ইচ্ছা ছিল, বাট ওটা সম্ভব হয়েছে আমার ছোটোবেলার থেকে এই বাড়িটা আমাদের ছিল না, আমাদের অন্য একটা বাড়ি ছিল যেখানে আমাদের জয়েন্ট ফ্যামিলি ছিল, বাট সেখানে ইটের বাড়ি ছিল, বাট সিঁড়িঘর ছিল না। আর এখানে এসে তো প্রথমে টিনের বাড়ি করা হলো, তারপর আস্তে আস্তে ইটের বাড়ি, এখন সিঁড়িঘর। এখানে এসে মানে ওখানে ছোটোবেলায় থাকতেও ওখানে আমি সিঁড়ি দিয়ে ছাদে উঠতে পারিনি, এখানে এসে উঠতে পারতাম না, এখন সবই সম্ভব হয়েছে তোমাদের জন্য। তো তোমাদেরকে বলতে চাই থ্যাংক ইউ গাইস, লাভ ইউ। এই যে এই গাছগুলো হচ্ছে মা যত্ন করে মানুষ করছে, যত্ন করে লাগিয়েছে। মাঝে মাঝে হনুমান আসে, একটা দুটো গাছ ফেলে দেয়, মা আবার কিনে আনে। কি বললি? মা জানে কে গাছের যত্ন করে আর কে করে না, ঠিক আছে? হ্যাঁ ওটাই পারবা তুমি, সবাই দেখছে তোর ব্যবহারটা কেমন। এখানে বাবা স্যুপ করছে দেখে আমি ভাবলাম হয়তো চিকেন স্যুপ, তারপর দেখছি চিকেন স্যুপ না, আন্ডা স্যুপ, এটা কোরিয়ান স্যুপ। খুব আমি মরে যাবো এরপর। কোরিয়ান সারা বাড়ি কোরিয়ান হয়ে গেছে, বাবাও এদের সাথে যোগ দিয়ে দিয়েছে। তুমি আমার কথা শুনবা না, একটু চাউমিন খেতে চেয়েছিলাম। আমি এটা কারোর জন্য করছি না, এটা হচ্ছে একজনের জন্য করছি, আমার বউয়ের জন্য। ডার্লিং তোমরা খেয়ে নিবা, তোমরা খেয়ে নিবি। বাহ, কিন্তু দিখা দিয়া অকাত। মানে ছোটবেলার থেকে খেয়ে এসছি ভাত, মাংস, মাছ, মানে আমি শুনেছি মাছে ভাতে বাঙালি, তারপর মাংস, ডিম। এখন শ্রেয়া আমার লাইফে আসার পর থেকে আমাদের বাড়িতে আলাদাই রান্না হয়, সসেজ, গার্লিক পেপার, তারপর কি সব বলে আবার ওই সেই কি কিমচি, তারপর আরও কি কি নিত্য নতুন আইডিয়া বেরোচ্ছে সবার মাথা থেকে, আর রান্না হচ্ছে। কেন এটাই তুমি ডিম দিলা? কাঁচা ডিম? হ্যাঁ তা ভাজা ডিম দেবে নাকি? এটা হচ্ছে কোরিয়ান কাঁচা ডিম জলের মধ্যে। কাঁচা ডিম খাবো কি করে? সিদ্ধ হয়ে যাচ্ছে, আবার কি কাঁচা কোথায় থাকছে? ওই দেখ, এটা হচ্ছে কোরিয়ান মাঞ্চুরিয়ান স্যুপ। এটা খাবো কি করে? এইভাবে দেখে এই কথাটা শুনে ভাববে এরা আবার আলাদা নাম দিয়ে দিচ্ছে। কোরিয়ান মাঞ্চুরিয়ান স্যুপ। তুই যা, তুই স্নান করে আয়, যা। বাবা বললো গরম গরম খেয়ে তারপর একটু শান্তি। সুপের লোভে। দে তো চলে এসেছে এবার আমার আর শ্রেয়ার, এটা বাদ বাকি সবাই ওদিকে খাচ্ছে। খেয়ে দেখি কেমন হলো। খাচ্ছো? দেখি খেয়ে তোদের ডিশ কেমন হয়েছে। গরম নাকি? হ্যাঁ খুবই গরম। ভালো লাগে, আমার এই ডিশ ভালো লাগে, কিন্তু আমি নাম উচ্চারণ করতে পারি না। এটা একটা কি নাম বললো বাবা? এখন তুই এটা জেনে রাখ, এটা কোরিয়ান স্যুপ, ব্যাস। ভালো।
এখন গপু গাড়ি বের করে ফেলেছে আমাকে নিয়ে যাবে বলে, কিন্তু কোথায় যাবে? ইমা আমাকে দেখছে কেন? এইভাবে দেখলো মুখ ঘুরিয়ে। তো আমরা এখন বেরিয়ে পড়েছি। এখন আমি যাব ফার্স্টে এক জায়গায় যেখানে গিয়ে আমি ব্লগ করব। সেখানে সরি ভুলভাল বকছি। এখন গপুর সাথে বেরিয়ে পড়েছি। এবার দেখা যাক কোথায় আগে যাই, পার্লারে নাকি শপিং করতে। যেহেতু গপুর জন্য আমি দুটো জামা কিনবো, জামা কি প্যান্ট আমি জানি না কি কিনবো, বাট কিনবো। কেমন লাগছে? এটা প্যান্ট নেই, ওভার সাইজ। এটাকে খুলে তুই যা, আমি বুঝতে পারবো না। আমি যাচ্ছি। সো আমি এখন এখানে দাঁড়িয়ে আছি, আর এখন কি নেবে বুঝতে পারছি না। আমার ব্লু কালারের শার্টটা ভালো লেগেছে, বাট ভেতরের টি শার্টটা হোয়াইট পরতে হবে, খুব ভালো লাগবে। আর দেখা যাবো বললো ওভার সাইজ প্যান্ট, দেখা যাক। এবার তো লুকটা ফুলফিল হয়েছে, প্রপার সুন্দর লাগছে এবার পুরো। নিয়ে নেট আমি এগুলো ধরে রেখেছি এইগুলো, আর এখন গপুকে আর একটা জামা দিয়ে পাঠিয়ে দিয়েছি ট্রায়াল নেওয়ার জন্য, বিকজ পিঙ্ক কালারের শার্টটা আমার খুব ভালো লেগেছে, আর একটা হোয়াইট কালারের টি শার্ট দিয়ে। গপু বললে এই টি শার্টটার থেকে ওটা বেশি ভালো লাগছে, সো ট্রাই করুক, দেন দেখছি। সুন্দর লাগছে। এবার শুধু চুলটা কালো করে ফেল। হ্যাঁ এটা ভালো লাগছে। হুম। আমরা অনেকক্ষণ আগে বাড়ি এসেছি, বাড়ি এসে খাওয়া দাওয়া হয়ে গেছে, আর গপু এখন বাড়িতে এসে ড্রেসগুলোকে আবার ট্রাই করছে। আমি জানি না কেন, আমার তো খুবই ল্যাট লাগে। আমি কষ্ট করে কৌশিককে দেখালাম, দেখানোর পর কষ্ট করে আমি সেগুলো ভাঁজ করে আবার গুছিয়ে রাখলাম, আবারও অগোছালো করছে। এবারও আর ভাঁজ করতে পারবে না, সে আমিই ভাঁজ করবো। গপু এখন খাচ্ছে এটা, যেটা আমিও খাচ্ছি, হাফ শেষও হয়ে গেছে। সারাদিন ব্লগ করতে ভুলে গিয়ে রাতে এসে ব্লগ করে না, সারাদিন ব্লগ যেহেতু মলে ভিডিও সেরকমভাবে করতে দেয় না, তো আমি যেটুকু পেরেছি সেটুকু নিয়েছি। আর তাছাড়া ড্রেস আরও কিনেছি, ওগুলো তো দেখেছো আমি বাড়িতে। এটাই মশলা বেশি, এটা বাবা মশলা কম খাবো। দেন বাড়ি গিয়েও ট্রাই করছিলো, তারপর আমি একটু গ্রিন টি খেয়েছি, তারপর হচ্ছে বেরোলাম। এই বেরিয়ে কিছু করিনি, বেরোলাম, সবে আসলাম, আর সবে এসেই চলে যাচ্ছি এটা খেয়ে। এখন বাড়ি যাবো, বাড়ি গিয়ে আবার ভিডিও করবো। আজকে কেমন একটা ল্যাড ডে, সারা রাত বৃষ্টি হয়েছে কালকে, আবার সারা সকালেও বৃষ্টি হয়েছে, দুপুর থেকে বৃষ্টি থেমেছে। স্বাভাবিক না এরকমই হবে। বেটা ইয়ামি। সরি, বাড়ি এসে অনেক কাজ ছিল, ভিডিও করেছি, দেন খাওয়া দাওয়া করেছি, সেগুলো আর নিতে পারিনি, ভুলে গেছিলাম। তো সরি, নেক্সট দিন আরও ভালো ভ্লগ আসবে। আজকের ভ্লগ এখানেই শেষ করছি, বিকজ অনেক রাত হয়ে গেছে, এখন ঘুমাবো আমরা। বাট ঘুমানোর আগে যেহেতু খেয়ে উঠেছি সবে, একটুখানি সিরিজ দেখবো, তাই নেটফ্লিক্স অন করে রেখে দিয়েছি। সো টাটা, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।